আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব। বাংলাদেশ যে কত সবল দেশ এই তো 1 বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যেই দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যেই দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয়, জাতিসংঘে উপস্থাপন করেছিল 1997 কনভেনশন অন নন নেভিগেশনাল ওয়াটারওয়েজ, ম্যানেজমেন্ট অফ নন নেভিগেশনাল ওয়াটারওয়েজ, 1997 কনভেনশন যেটিকে বলে। 35টি দেশ সাইন করলে এটি আইনে পরিণত হতো। বিএনপি সরকার শেষ পর্যন্ত থাকা পর্যন্ত তখন পর্যন্ত এটা আইনে পরিণত হয় নাই, 35টি দেশ স্বাক্ষর করে নাই। আমি তখনই পানি সম্পদ মন্ত্রী হিসাবে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে নিয়ে এসেছিলাম যে আমাদের এটি সাইন করা প্রয়োজন। তো সবাই একমত হয়েছিল, কিন্তু তার কিছুদিন পরেই সরকার পরিবর্তন হয়ে যায়। তখনও এটি আইন হয় নাই, মাত্র 2-3 বছর আগে এটি আইনে পরিণত হয়েছে। এটি আইনে তো পরিণত হওয়ার প্রধান কারণ হলো এটার উদ্যোক্তা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, মহাশক্তিধর দেশ। তারা ইনফ্লুয়েন্স করে অন্যান্য দেশকে এর মধ্যে যুক্ত করছে, যার ফলে এটি এখন আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। এবং আমি মনে করি অবিলম্বে বাংলাদেশের এই 1997 কনভেনশনে সই করা উচিত। বাংলাদেশ, আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে। পানি হলো আমাদের জীবন মরণ সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের সাথেও আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা কেউ কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ, আমরা ছোট একটা দেশ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয়। বাংলাদেশ যে কত সবল দেশ এই তো 1 বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যেই দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যেই দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সুতরাং বাংলাদেশ মোটেই দরিদ্র দেশ নয়, বাংলাদেশ কোনো দুর্বল জাতি নয়, পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ। আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব, যাতে করে যে কোনো আগ্রাসনে মোকাবেলা পুরো জাতি করতে পারে। অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই। এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে, আর আমাদের কাছে আরো যেসব ওয়েপন আসছে, আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য, বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিপস আছে। শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব, যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব, বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কবর দেওয়া উচিত। এই দেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, যারা কেবলমাত্র, যাদের কাছে বাংলাদেশি হলো প্রথম, বাংলাদেশি শেষ। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, পানি সমস্যার ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক ফোরামে যাব। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা চুক্তিকে জাতিসংঘে উত্থাপন করেছিলেন, যার ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিতে উপনীত হওয়ার জন্য। এবং 1977 সালের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একমাত্র ট্রিটি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল। আগামী দিনে যে আগামী বছরে এই চুক্তি 30 বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে। সেখানে ইনশাল্লাহ যে দলই ক্ষমতায় থাকুক, তারা নিশ্চয়ই চেষ্টা করবে সেই চুক্তিতে যেন একটি গ্যারান্টি ক্লজ থাকে।